हम मोहम्मद आरिफ व हम अब्द हक शेख जलाल शमसुद्दीन तुर्को अलाउद्दीन फरीदे जूदनी कुतुबुद्दीन हम मुईनुद्दीन उस्मान शरीफ कुतुबुद्दीन हम मुईनुद्दीन उस्मान शरीफ हम व मौदूद अबू यूसुफ मुहम्मद अहमदी बूसहाको हम व ममशादो हुबैरा नामवर बूसहाको हम व ममशादो हुबैरा नामवर हम हुसैब इब्ने अदहम हम फुज़ैल मुर्शिदी अब्द वाहिद हम हसन बसरी अली फखरदी अब्द वाहिद हम हसन बसरी अली फखरदी सैयदुल कौनैन फखरुल आलमी बशरी नबी। যদি এটা আমি বুঝে নিশ্চিত বলতাম অথবা ফটিয়া মাদ্রাসার মাহফিলে অথবা হাটাজারির মাহফিলে তখন পুরা মজমা চিল্লাইয়া উঠত। কিল্লেগে আমি কি বলছি হেরা বুঝছে, আপনারা বুঝেন না। তো জিন্নাতের আমি এটা এই জন্য বলছি যে এই যে এই সমস্ত বুজুর্গরা জিন জাতির না মানব জাতির কথা কয় না, নবী জিন জাতির থেকে না মানব জাতির থেকে? বাকি সাহাবায়ে কেরাম জিন জাতিতেও আছে মানব জাতিতেও আছে, কথা কয় না। আমি যদ্দূর শুনছি হাজারের উপরে এখনো রাসূলের সাহাবী জিন রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জীবিত আছে। সুবহানাল্লাহ কয় না? তো এত কিছুর পরে জিন আগে ইনসান পরে কেন? এই জন্যে জিনরা রাগী হয়, কি হয়? আর রাগ ঠান্ডা করার জন্য আল্লাহর গোলামির বিকল্প নাই, কথা কেন? দেখবেন স্কুল কলেজের পোলাপানরা রাগ বেশি, থামাইতে পারে না, কি লেগে? এতে ইবাদত করেন। এই যে একটা দেখেন না, এতে আগের থেকে যে মনে এরূপ, মানে এতে হইলে এলাকার মাস্তান, বুঝেন নাই? এত মাস্তানি কেন? এই জন্য যে সজদা করে না। কারে কারে? কথা কয় না। আপনাদের এলাকার যুবকরা খুব নামাজ পড়ে না? হ্যাঁ হ্যাঁ, যুবকরাও এরাও পড়ে। কি পড়স? বেশি পড়স না, কম না? এখন মিয়া এতে নিজেই কইছে কম, এই জন্য তার তবিয়তের মধ্যে এই অবস্থা। যে লোকটা নামাজি হবে সে বিনয়ী হবে, নিজেকে ছোট মনে করবে, দুর্বল ভাববে। যে লোকটা নামাজ পড়ে না সে অহংকারী হয়, সে মুরব্বীদের সাথে বেয়াদবি করে, কথা কয় না কেন? সে মুরব্বীদের সাথে বেয়াদবি করে আর তার ঘাড় বাঁকা হয়। ঘাড় কি? এটা তার দোষ না, এটা তার যৌবনের দোষ। কিন্তু এই যৌবনটাকে ব্যালেন্সের মধ্যে আনার জন্যে যখন কপালটাকে জমিনে রাখতো তখন সে মনে মনে ভাবতো যে আমার বড় তো একজন আছে। উনি কে? উনি তো জিন্নাতের তবিয়তের মধ্যে গরম বেশি। এদের গরমকে ঠান্ডা করার জন্য আল্লাহ কয় যে ইনসানের তুলনায় জিনের আগে আনার দরকার, তোরা বেশি বেশি গোলামি কর। এই জন্য তোকেও রাগ একটু ঠান্ডা হইব। তো আমার যারা এখানে আসো নাতিরা, এইসব আমার নাতি, কারণ ওদের বাপ মুরব্বী হইল আমার ছেলে, আমি সরাসরি ছেলে বলি। সাহাবি হলো আমার ছেলে, নাম বলা নিষেধ। এখন তো বুঝছেন
যে জিনেরে কেন আগে আনল? কে কে বুঝছেন? হাতুড়ে দেখুন তো। আর বাবা জিন জাতি এদেরকে তো পরে আনার দরকার ছিল, কারণ আমরা খাই গোশত, এরা খাই হাড্ডি। কথা কয় না কেন? যদিও হাড্ডিটা গোশত হয়ে যায়, যদিও হাড্ডিটা গোশত হয়ে যায়, তার মানে খাওয়া আমাদেরটা 1 নম্বর, ওটা 2 নম্বর। যদিও ওরা যখন খায় 1 নম্বর। কথা কয় না? ফাঁকে ফাঁকে দেখবেন আপনার পকেটে টাকা নাই, গেছে কই, ওরা নিয়ে যায়, পকেট মাই আছে। জিন্নাতের মধ্যে কি আছে? এই যে আমার এই নাতি দ্বারা গতকালকে নেই, এদের গতকালকে এর বাসা থেকে পকেটের থেকে 30,000 টাকার উপরে চুরি হয়েছে। বসেন। ওইখানে কোনো সুর যাওয়ার কথা না, মানুষ সুর ওইখানে যাওয়ার কথা না, কিন্তু চুরি অলরেডি হয়ে গেছে। আমি খবর নিছি যে ঘটনা কি, ঘটনা হইল হেরা নিছে, তো ফিরে এনে দে, কয়টা ফিরেও যাবো না, খরচ হয়ে গেছে না। সোরে আর মালে একসাথে দললেই না উদ্ধার করা যায়। কথা কয় না? এই জন্য যারা শহরে সেঞ্চুরি করে চিন্তাই, এইখান থেকে ধরেন 1 কিলোমিটার পর্যন্ত লম্বায়, এখানে 100 জন ঘুরে থাকে, এর হাতের থেকে ওর হাত, ওর হাতের থেকে ওর হাত, ওর হাতের থেকে ওর হাত। আপনি ধরছেন প্রথমটা না, এটা দেখেছে 30 নম্বরে গেছে। কই আমি চুরি করছি? কই আপনারা মানে আমার কথা বুঝতেছেন না? এই পকেট মারি করে বলছে যে এটা উদ্ধার করানো যাবে না, বাকি সামনে আর চুরি হইব না। এতে কালকের বয়ে টাকা টুকা সব দিয়ে দিছে, এতে শাশুড়ির কাছে, আর কিছু দিছে আমার ছেলের কাছে, মাহমুদের কাছে। আমার গোটা চুরি হইব না, এতে টইব, এতে খারাপ, এত মনে হয় চুরি করে। দেখছেন নি সবাই সামনে চোর করতে আছে, এত আসে মানে এদের কাছে ভালো লাগতে আছে। এই যে আমার ওই নাতি রে হের, এই যে চুরি করস তোরা, চোরের শাস্তি হাত কাটা না? কথা কয় না কেন? চুরি করিস না, খবরদার। চুরি করে হাত কাটার শাস্তির যোগ্য না হয় ভালো। আল্লাহ তুমি আমাকে এমন কিছু কথা বলার তৌফিক দান করো যে কথাগুলোর দ্বারা পুরো ইনসান জগৎ, পুরো জিন জগতের উপকার হয়। আমিন বলেন, আমিন বলেন। ইন্নাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এর পরের আয়াতটা আমি পারি না, আসলে কেউ বলতে পারলে ভালো হতো। ওয়াইবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা। যদি আয়াত ঠিক হয় তো ঠিক আছে, আন্না লাহুম আজরান, তাহলে মোটামুটি ঠিক হয়েছে। আমি তো হাফেজ না, 5 জন হাফেজের বাপ, 3 ছেলে হাফেজ, 2 মেয়ে হাফেজা। ইন্নাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। তারপর ওয়াইবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহু আকবার বলেন। এই না আমার ওয়াজের জন্য জমছে। আল্লাহ বলেন নিশ্চয়ই কোরআন শরীফ জিন আর ইনসান সবাইকে সোজা রাস্তা দেখাচ্ছে, কিয়ামত পর্যন্ত দেখাবে। সুবহানাল্লাহ কর না। তাহলে কোরআনের রাস্তা সোজা রাস্তা না বাঁকা রাস্তা? এবার বলেন কোরআন শরীফে পর্দার কথা আছে না নাই? এটা সোজা না বাঁকা? নামাজের কথা আছে না নাই? এটা সোজা না বাঁকা? রোজা যাকাত হজের কথা আছে না নাই? সোজা না বাঁকা? ইন্নাল কুরআন, রাজনীতির কথা আছে না নাই? কোরআন যে রাজনীতি দেখায় এটা সোজা না বাঁকা?
বঙ্গবন্ধু যে রাজনীতির প্রতিষ্ঠাতা, এটা সোজা না বাঁকা? জিয়াউর রহমান যে রাজনীতির প্রতিষ্ঠাতা, সোজা না বাঁকা? এরশাদেরটা ওমান কথা কয় না, কাটা হাসিনারটা শুধু বাঁকা না, বেশি বাঁকা। কারণ বঙ্গবন্ধু এত মানুষকে হত্যা করে নাই যত মানুষকে হত্যা করেছে হাসিনা। বঙ্গবন্ধু এত টাকা চুরি করে নাই যত টাকা চুরি করছে হাসিনা। বঙ্গবন্ধু এত মানুষকে গুম করে নাই যত গুম করছে হাসিনা। বঙ্গবন্ধু এত মানুষকে ক্রস ফায়ার নামে ডাইরেক্ট ফায়ার করে হত্যা করে নাই যত হত্যা হাসিনাই করছে। বঙ্গবন্ধু ইসলামের সাথে এত দুশ্মনী করে নাই যত দুশ্মনী হাসিনা করছে। বঙ্গবন্ধুর সময় এত মানুষ জেলখানায় ঢুকে নাই যত ওলামায়ে কেরাম জেলখানায় হাসিনার টাইমে ঢুকছে। হাসিনা শুধু বাঁকা না বেশি বাঁকা? এজন্য বঙ্গবন্ধুই মারা গেছে এই দেশে, হাসিনা মরে নাই। হাসিনা বাইকছে যাইয়া পলাইছে মুদির কোলে। কার কোলে? এখনো কার কোলে? এখন কিন্তু ওই যে সাপ গর্তের থেকে মাথা বাইর করে না, ফাঁকে ফাঁকে দেখবেন হিয়ানা আন্দোলন, হিয়ানা আন্দোলন, হিয়ানা আন্দোলন, গর্তের থেকে বাইরে হইতে চায়। সাপ মারার একটা ঘটনা আমি বলি 2013-তে শাপলা চত্বরে হাজার হাজার তাওহীদি জনতা, আলেম ওলামা, ছাত্রদেরকে হত্যা করছে না? ওই সময় আমি শাপলা চত্বরে কিন্তু বক্তৃতা দিছি, কারণ আমি হেফাজতে ইসলামের প্রেজেন্ট নায়েবে আমির। মানে আমির সাহেব তো মহিবুল্লাহ বাবুনগরী, এর আগের আমির সাহেব জুনায়েদ বাবুনগরী। তখন থেকে জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি থেকে হাটহাজারীর শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির সময় আমি ছিলাম হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব। কিন্তু জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির সময় এসে আমি হেফাজতে ইসলামের নায়েবে আমির। ওনার ইন্তেকালের পরে মহিবুল্লাহ বাবুনগরী, তখনও আমি নায়েবে আমির। আলহামদুলিল্লাহ এখনো আমি হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির। এমনি বুঝা যায় না, লুঙ্গি পরে তো, আর হেতে আল্লাহ মোট ধরে। তাহফুজে খতমে নবুয়তের আল্লাহর দয়া আমি বাংলাদেশের নায়েবে আমির। যেই দলের আমির, বাংলাদেশ খেলাফত মজলিস নামক দলের আমির আমার ছোট ভাই, স্নেহের ছোট ভাই মাওলানা মামুনুল হক, ওই দলের আমি অভিভাবক পরিষদের সদস্য। অর্থাৎ আমি আল্লাহর দয়া মামুনের গার্ডিয়ান। মামুনের কি বুঝছেননি পদটা? আজমতে সাহাবা বাংলাদেশের আমির আমি, আল্লাহর রহমতে। সারা দুনিয়াতে এই নামের একটা সংগঠন, মুসলিম দুনিয়াতে, এই মুসলিম দুনিয়াতে এই নামের একটা সংগঠন, এই সংগঠনের আমি আমির। আলহামদুলিল্লাহ কইবেন না? হ্যাঁ, বুঝছেন নি কথাটা? রাজনৈতিক ক্যারিয়ার বলে, অরাজনৈতিক ক্যারিয়ার বলে। দুর্বল না সবল? তুই বেটা না হলে বিএনপির এই এলাকার ইউনিয়নের ছোট নেতা। আমার ছোট ভাই এগুলো সব বিএনপি করে। এর থেকে আমার ভাই আমরাও নেতা, আই নেতা। আমি কি তোর মতো 2-10,000 নেতা আমি জুতা সোজা করার জন্য রাখি না? কথা কয় না? তুই হইলে এলাকার ছোট্ট নেতা বড়, আমি সারা দুনিয়া বাঁচা সংগঠনের সারা দুনিয়ার নেতা। এটা কি আমি কি অহংকার করতে আছি? এই নেয়ামত আমাকে কে দিছেন? বলেন কে দিছেন? আল্লাহর নেয়ামতের আলোচনা করলে আল্লাহ কি বেজার হন না খুশি হন? যেই মেয়েকে তার স্বামী স্বর্ণ অলংকার দেয়, সে যদি ঘুরে ঘুরে বলে যে আমার স্বামী আমাকে গলার হার দিছে, কানফুল দিছে, নাকফুল দিছে, হাতের বালা দিছে, পায়ের খাউ দিছে, আর এক এক থ্রি-পিস 27,000 টাকা 30,000 টাকা দামের, এটা কইলে স্বামী খুশি না বেজার?
আরো দিবে। যে আমার বউটা ভালো, প্রশংসা করে। ঠিক এভাবে আল্লাহর নেয়ামতের আলোচনা যদি আল্লাহর বন্দারা আল্লাহ দিছেন এই হিসাবে বলে, আল্লাহ খুশি হইয়া আরো দিবে। আপনার যদি সম্পদ বাড়াইতে মনে চায়, আমি আপনার একটা বুদ্ধি শিখে, আঙুল ঘুরিস না, ইয়ে না ইয়ে না এক কারি ইয়ে নেব, আমি শুনবো যেন থাপড়াইতে পারি। বাবা তুই হয় জায়গা জায়গা হাসক মাতি না, হোলান হাসবো, হোলান কে হুজুর দেখছি নি আর কথা কয় হুড়াবান বুড়া বয়সের জোয়ান হুজুর দেখছে? হ্যাঁ, বেডিরা যদি অন ফাইট তো সব পর্দা ছিঁড়ে এনে ঢুকতো, কথা কয় না কেন? তারপরে আপনি দেখেন উকি ঝুঁকি মারতে আছে, এই যে বেড়াটার একটু দেখি তো, দেখে কেবো না বুড়া না, আরেকটা কেবো না বুড়ো হইলে কি মাল আছে, এর মতো করতে আছে অন, আর অন কিনতে আছে, সব হাসতে আছে। এই জন্য আমার বউ আমি যদি সুরমা চোখে দিই, এত সুরমা দেন কে কি কয় না, এমনি তো আসলে সুন্দর, আবার সুরমা দিলে যে কে কোনা দিয়ে বেজার লাগাই দেয়, মানে এর বাগে কম পড়ব। বলেন কোরআন মানুষকে সোজা রাস্তা দেখায় না বাঁকা রাস্তা দেখায়? এবারে বলেন পর্দার রাস্তা সোজা না বাঁকা? ঘুষের রাস্তা সোজা না বাঁকা? সুদের রাস্তা সোজা না বাঁকা? এলাকার মধ্যে সুদ আসেনি? আসেনি? একটু দেখান তো আসেনি? তাহলে আছে দেখান, হাত উঠে দেখান। তাহলে সুদের রাস্তা সোজা না বাঁকা? কত কিন্তু দেখতে দেয়া যায় কি, দেখতে দেয়া যায় কি মাল আইতে আছে, মাল, কথা এরম না? দেখতে দেখা যায় কি আইতে আছে। কিন্তু আমি আপনাদেরকে বলি, সুদ কি হবে এটা পরের কথা, আখিরাতে কি হবে এটা পরের কথা। দুনিয়াতে কি হবে, যারা সুদ খায় এদের সম্পদ ধ্বংস হয়ে যায়। ঠিক ঠিক তো বুঝুস নি কিছু। এই যে দেখবেন আপনি হঠাৎ করে একটা মানুষের আঙ্গুল মোটা হয়ে গেছে, কি হয়ে গেছে, কথা কয় না? এই আঙ্গুল সবগুলো চিকন, এটা মোটা হয়ে গেছে, আপনি কবেন যে স্বাস্থ্য বাড়ছে নাকি? রোগ 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 কি সুদখোর হঠাৎ করে এরকম বড় পয়সাওয়ালা হয়ে গেছে, মোটা হয়ে গেছে। আপনি কি বলবেন যে স্বাস্থ্য বাড়ছে? আপনি বুঝবেন যে সম্পদ ধ্বংস হয়ে যাবে। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুদকে আল্লাহ ধ্বংস করে দিবেন, আর সদকাকে লালন পালন করে বাড়াবেন। এই জন্য সদকার কারণে সম্পদ বাড়ে, সুদের কারণে সম্পদ কমে, কথা কয় না? সদকার কারণে সম্পদ বাড়ে। আপনার যদি মনটাই চায় আপনি আপনার সম্পদ বাড়াবেন, আপনি 10, 20 টাকা, 100 টাকা, 200 টাকা যত দিবেন 10 গুণ আসবে, 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 যত দিবেন 10 গুণ আসবে। 1 লাখ টাকা দিবেন 10 লাখ টাকা আসবে, 1 কোটি টাকা দিবেন 10 কোটি টাকা আসবে, 1 লক্ষ টাকা দিবেন 10 লক্ষ টাকা আসবে, 100 কোটি টাকা দিবেন 1000 কোটি টাকা আসবে। 100 কোটি টাকার সুদের কারবার করবেন, কয়দিন পরে দেউলিয়া হয়ে যাবেন। সালমান এফ রহমানের মতো দেউলিয়া হইয়া গ্রেফতারের ভয়ে দাড়ি চাইছা ফলাইবার চেষ্টা করে, মগর ফলাইতে পারে না। মাইক তুললে এনে এমনি দেখছো গাধা, তুই যা দাদা বাবা, তুই চল। স্লোগান দিই ভাগে ভাগে, বয় এনে বয়, মাইকটা আপে লইয়া বয়, কাম আছে হাতে, যেহেতু তেড়া স্লোগান হাতে দিবি, কথা কয় না? এটার ভিতরে কারবার আছে, কি আছে? চাইতো না ওমরের ভিতরে কারবার আছিল, গরম আছিল, যখন ইসলামের জন্য খাটাই দিছে, এখন ইয়ানো গরম। মাস্তান যখন ছিলেন তখনও ওমর গরম, মুসলমান যখন হলেন তখনও গরম।
আগে মাস্তানি করছে ইসলামের বিরুদ্ধে, মুসলমান হওয়ার পরে মাস্তানি শুরু করছে ইসলামের পক্ষে। কথা কয় না কেন? ও সমাজের যুবকরা, জীবনে বহুত নেতার পক্ষে মাস্তানি করছ। ও সমাজের যুবকরা, জীবনে বহু দলকে ক্ষমতা আনার জন্য তুমি বাইকের হুন্ডার শোডাউন করছ। সামনের নির্বাচনে ইসলামকে ক্ষমতা আনার জন্য তোমরা তোমাদের বাইকের শোডাউন করবে। এর জন্য কি যুবকরা তৈরি আছো? একে তৈরি আছো? হাত ধরে দেখাও মেহেরবানি। হাত ধরে আছো দেখা স্লোগান আছে না? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। তো দিস না আর ব্যাক করে এই লাইনের না, তুই যা পিছনে যা। সিলি তো পিছনে, আমি মনে করছি ভিতরে মা বসন্তে হুদে এতে নিজে অন্য লাইনে। আল্লাহ তুমি সোজা লাইনে নিয়ে আসো। আমি কথা সোজা লাইনে আসলে অসুবিধা আছে? আমি তো সোজা লাইনে আসলো 3 নেতা।